এদিকে আবার তিন দিক থেকে ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ করেই চূড়ান্তভাবে বিদায় নিতে চলেছে সরকার। কঠিনভাবে বিপদে পড়েছে ডক্টর ইউনূস। এইবার বাংলাদেশে কি তবে অপারেশন ক্লিন হার্ট 2 শুরু হতে চলেছে? তথ্য উঠে আসছে গোয়েন্দাদের মারফত যে অপারেশন ক্লিন হার্ট 2 শুরু হতে চলেছে এবং সেইটা করবে কে জানেন? ইউনূস। এবং তাদের কাকে গ্রেফতার করা হবে? গ্রেফতার করবে বিএনপিকে। নতুন একটা অভিযান শুরু হচ্ছে, সেটা নাকি সম্পূর্ণ বিএনপির বিরুদ্ধে, যেখানে বিএনপিকে ছাঁটাই করা হবে, কাটাই করা হবে। 24 ঘন্টায় বা 48 ঘন্টায় বিএনপির কম করে হইলেও 150-200 নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই বিএনপির উপরে খড়গ নেমে আসছে। ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার আর বর্তমানে যে ইলেকশন কমিশন আছে, এদের দ্বারা অবাধ সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব, কারণ এদের মেরুদণ্ডই নেই। এরা মেরুদণ্ডহীন, এরা এক একটা প্রতারক এবং বাটপার। খুব শীঘ্রই ইউনূস বিরোধী আন্দোলনের ডাক আসছে। অবশ্যই এই আন্দোলনের নেতৃত্ব দেবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি সহ আরো কয়েকটা রাজনৈতিক দল। শেখ হাসিনার পদত্যাগ এবং সুপ্রিম কোর্টের সুপারিশ, এই দুইটি বিষয়ে মিথ্যার আশ্রয় নেওয়ায় প্রচলিত সংবিধান অনুসারে ডক্টর ইউনূসের সামনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসির দড়ি হাত ছানি দিয়ে ডাকছে। জাতীয় জুলাই সনদ হবে ডক্টর ইউনূসের গলার কাটা, আর বিএনপির জন্য হবে গলার ফাঁস, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হবে ব্রহ্মাস্ত্র। খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, এমনকি সামনের সময়টা খুবই খারাপ যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সতর্কবার্তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। এমনকি পশ্চিমা মিডিয়াগুলা তারাও কিন্তু মাঝে মাঝে বলে, ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকে বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা নিজেরা মেকশিওর করা, বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এগুলো থেকে দূরে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি। বাংলাদেশ কি এবার গৃহযুদ্ধের পথে? কারণ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা এইবার শুধু গৃহযুদ্ধ নয়, বাংলাদেশকে শেষ করে দেবে হয়তো। কি সেই পরিস্থিতি? এইবার তথ্য উঠে আসছে গোয়েন্দাদের মারফত যে অপারেশন ক্লিন হার্ট 2 শুরু হতে চলেছে এবং সেইটা করবে কে জানেন? ইউনূস। এবং তাদের কাকে গ্রেফতার করা হবে? গ্রেফতার করবে বিএনপিকে। কোন প্রসঙ্গে এই কথা আমি বলছি? তার কারণ ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে, বিএনপি কিন্তু পথে নেমে আন্দোলন করতে চাইছে যে নভেম্বরে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন হয়নি এবং সেই নির্বাচন আস্তে আস্তে পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারিতে হবে এবং সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটাও এক প্রকার প্রশ্নের মুখে। তার কারণ ইতিমধ্যে বাংলাদেশে যে অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে, নিজের গদি ধরে রাখতে ইউনূস যে অরাজকর পরিস্থিতি তৈরি করেছে, এইখানেই প্রশ্ন যে অন্যদিক থেকে জামাত ইসলামকে ফ্রন্টে রেখে তিনি যে লড়াইটা খেলার চেষ্টা করছেন, যে অরাজকর পরিস্থিতি তৈরি করে দিয়ে নির্বাচনটা বানচাল করবে এবং তিনি ক্ষমতা থাকবেন, সেইটা কিন্তু কোনোভাবেই বিএনপি আর চাইছে না হতে দিতে এবং ঠিক সেই জন্য বিএনপি পথে নামবে। এবং যে পরিকল্পনা ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে যে বাংলাদেশের পুলিশ এবং এই ইউনূস তারা এইবার যৌথভাবে অপারেশন ক্লিন হার্ট 2 করতে চলেছে এবং সেক্ষেত্রে বিএনপির যারা কর্মী সমর্থক তারা পথে নেমে আন্দোলন করলেই তাদেরকে গ্রেফতার করা হবে। এবং একদিক থেকে আমরা দেখেছি এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু এনসিপি বা নতুন যে দল, ছাত্রদের যে দল, সেই এনসিপি, জামাত ইসলাম এবং বিএনপির এক প্রকার ত্রিমুখী লড়াই কিন্তু হচ্ছে এবং ঠিক সেই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে যে প্লট এইবার পরিষ্কার, সেইটা অত্যন্ত আশ্চর্যের এবং অত্যন্ত আশঙ্কার। তার কারণ এই বিএনপি এবার পথে নামবে এবং বিএনপিদের আটক করবে, এক প্রকার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, কারণ বিএনপির সমর্থক কিন্তু সেটা কম নয়। এই দিক থেকে আওয়ামী লীগ কিন্তু ফের পথে নামতে চলেছে, তথ্য উঠে আসছে। তার কারণ শেখ হাসিনা এই যে আন্দোলন বা কোটা আন্দোলনকে একটা সন্ত্রাসবাদী হামলা হিসেবে দাগিয়ে দিয়েছেন এবং দাগিয়ে দিয়ে তিনি বলছেন আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র এবং পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করেই এই যে কর্মকাণ্ড চালানো হয়েছিল এবং ঠিক তারই বিরুদ্ধে ফের আওয়ামী লীগের সরকার প্রতিস্থাপন বা আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া নির্বাচন থেকে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ফেরানোর জন্য ফের আওয়ামী লীগ সক্রিয় এবং সুপার অ্যাক্টিভ হতে চলেছে। ঠিক এই জন্যই একটা ত্রিমুখী লড়াই শুরু হতে চলেছে, যেটা পরিষ্কার যে একদিক থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সুপার অ্যাক্টিভ হয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিক থেকে তখন কে
সুপার অ্যাক্টিভ হবে, অন্যদিক থেকে তখন বিএনপি সুপার অ্যাক্টিভ এবং তাদেরকে দমানোর জন্য এইবার ইউনূস একেবারে সর্বোপরি উঠে পড়ে লাগবে এবং একদিক থেকে ইউনূস চেষ্টা করছে নিজের গদি ধরে রাখার এবং তার পাশাপাশি ইউনূস কিন্তু সর্বোপরি যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে জামাতকে সামনে রেখে এই আন্দোলন চালিয়ে যাওয়া বা এই একটা অরাজকর পরিস্থিতি তৈরি করে দেওয়া। ঠিক এরই মধ্যেই যে বিষয়টা পরিষ্কার, ফলে এই গোটা বাংলাদেশ জুড়ে যে অরাজকর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অপারেশন ডেভিল হান্ট 2 যদি হয় সেক্ষেত্রে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী এবং এই গৃহযুদ্ধ যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে বা বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাবে। ফলে এইটা পরিষ্কার যে গোটা বাংলাদেশের অরাজকর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ইউনূস তৈরি করছেন এবং ইউনূস কত তাড়াতাড়ি বিদায় নেবে সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক সেই কারণেই বেঈমান বলছে বিএনপির এই উচ্চ নেতৃত্বে যারা রয়েছেন, তার পাশাপাশি এই তারেক রহমান যিনি খালেদা জিয়ার পুত্র এবং যিনি এবার নির্বাচনে একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছেন বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন হয়তো, সেই বিষয়টা সামনে রাখি একেবারে এই অনুষ্ঠান শেষ করবো এবং যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে বলবো যে এই বিএনপি বা এই আওয়ামী লীগ বা অন্যান্য ক্ষেত্রে এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাত প্রকট হলে সেক্ষেত্রে ইউনূস নিজের গদি বাঁচাতে পারবে না এবং গৃহযুদ্ধের আকার ধারণ করবে। বিএনপি পাড়ায় দেখি কান্নার হিরিক। ফখরুল সাহেব এখন ডেলি 2 বেলা কান্নাকাটিই করেন। ওদিকে শিলং সালাউদ্দিন সাহেব কি জানি বলেন। আজকে ফখরুল সাহেব একটু আগে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে ইউনূস এবং জামাতের ঠেলাঠেলিতে নতুন একটা অভিযান শুরু হচ্ছে, সেটা নাকি সম্পূর্ণ বিএনপির বিরুদ্ধে। মানে বিশাল বড় যৌথ অভিযান, যেখানে বিএনপিকে ছাঁটাই করা হবে, কাটাই করা হবে, মানে উত্তম মধ্যম দেওয়া হবে, ঢুকানো হবে। 24 ঘন্টায় বা 40 ঘন্টায় বিএনপির কম করে হইলেও 150-200 নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তার আগের দিন বিএনপির কোনো নেতার বাসা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে। তার আগের দিনও এরকম ঘটনা ঘটেছে। তো হঠাৎ করেই বিএনপির উপরে খড়গ নেমে আসছে। এদিকে মানুষ বলছিল যে তারেক ভাইয়া রওনা দিচ্ছে, এই প্লেনে উঠলো, এই তো প্লেনের সিঁড়িতে আছে, এই যে সিট বেল্ট লাগাচ্ছে, পাইলট মনে হয় টয়লেটে গেছে এখনো আসে নাই, নইলে প্লেন এখনই উড়াল দিবে টাইপের সিচুয়েশন। কিন্তু তারেক ভাইয়া কি এখন বাংলাদেশে আসবেন? কোনো গ্যারান্টি আছে? বিএনপির ঘাড়ে বসে জামাত এখন বাংলাদেশে রাজত্ব করার চেষ্টা করছে, বিএনপিকে পাত্তাই দিচ্ছে না। বিএনপি একটু টু শব্দ করলে একটা থাবর মেরে চুপ করায় দেয়। ছি, জামাত একটা দল হইল, ওদের কোনো সাপোর্ট আছে? তাও নাই। কিন্তু বিএনপিকে এখন ওরা চালায়, ওদের কথায় উঠে, ওদের কথায় বসে। আনফর্চুনেট, এর সাথে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। বিএনপি এখন জামাত শিবিরের কাজের ছেলে হয়ে গেছে, পিয়ন হয়ে গেছে। এবং দেখেন না, ফখরুল সাহেব কান্নাকাটি করতেছে, এখন ইউনুসে বকা দিতেছে, বলতেছে ইউনুস আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আরে ইউনুস তো সবসময় বিশ্বাসঘাতকতা করে। স্যার ইউনুস তো নোবেল পুরস্কার বিজয়ী একজন বিশ্বাসঘাতক মির্জাফর। সে যদি মির্জাফর না হতো, সে যদি বিশ্বাসঘাতক না হতো, বাংলাদেশের মানুষের সাথে এমন বিশ্বাসঘাতকতা করতো, এত বড় বেইমানি করতো। বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না যে দেশের কি অবস্থা হয়েছে? বাংলাদেশের মানুষ এখন এটাও টের পাচ্ছে যে আগেই ভালো ছিলাম। আমি এই ভিডিওতে আওয়ামী লীগ নিয়ে কথা বলছি না ইচ্ছা করে, কারণ ওইটা আমি পরে বলবো, ওইগুলির কাহিনী আছে, আসতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বিএনপিকে বোঝানোর জন্য আসছি যে আপনারা না বুঝি কেন বসে আছেন এখনো। আপনাদেরকে বুঝিও লাভ নেই, অবশ্য মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে। মানে ওই চোর পালালে উদ্দিবারে টাইপের সিচুয়েশন। এখন ম্যাম করে কান্নাই করেন, রাস্তায় নামেন, আন্দোলন করেন, দেশে যে অ্যাট্রোসিটিসগুলি হচ্ছে এগুলি নিয়ে করেন। আজকে যে হাজার হাজার নেতা কর্মীরা জেলের ভিতরে আওয়ামী লীগের ঢুকায় আছে, কদিন পর আপনাদেরকেও ঢুকাবে। এখন যে ইলেকশন আপনারা করতে চাচ্ছেন আওয়ামী লীগকে ব্যান করে, হুইচ ইজ ইম্পসিবল, এবং ক্ষমতায় যেতে চাচ্ছেন, এটাও ইম্পসিবল। জামাত আপনাদেরকে ক্ষমতা যেতে দিবে না। জামাত মায়ের উপর রাখবে আপনাদেরকে, এনসিপি মায়ের উপর রাখবে আপনাদেরকে, ইউনুস আপনাদেরকে মানে পুরো বাম হাতের মিডল ফিঙ্গার দিয়ে আপনাদেরকে দৌড় মানে নাচের উপর রাখছে। আপনারা বুঝতেই পারছেন না। আর এখন গিয়ে বুঝতে যখন পারছেন, তখনও 2 দিন পরে গিয়ে দেখবেন আপনারা আবার অ্যাবান্ড করবেন, আপনারা আবার জিহুজুর করবেন, আবার জামাতের নেতা কর্মীদের পা চাটবেন, জুতা চাটবেন, এরপর ডক্টর ইউনুসের জুতা চাটবেন, একটু জিব্বা দিয়ে চেটে দিয়ে আসবেন, এরপর আবার কয়েকদিন খুশি খুশি থাকবেন, হ্যাঁ, একটা সাজ ভাব থাকবে, হ্যাঁ ইলেকশন হচ্ছে, এই হচ্ছে, আমরা ক্ষমতায় যাবো, অল দ্যাট। আবার 5 দিন, আবার তার 1 সপ্তাহ পরে আবার আরেকটা খাবেন। এভাবেই চলতে থাকবেন। ওই যে এনসিপিকে কলি দিছেন না, কলি এতটুকু একটা 3 ইঞ্চি একটা কলি দিছেন ওই যে পার্টির মার্কা হিসেবে। আসলে ওই কলিটা আপনাদের দেওয়া উচিত। আপনাদের ব্রেনের সাইজ হয়ে গেছে এখন অতটুকুই কলির সমানই। ওই কলিতে যতটুকু ব্রেন আছে ওই অতটুকু মানে আটবে, ওই ততটুকুই আপনাদের ব্রেন। এখন কান দেন, অসুবিধা নেই। একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখেন, একটা ঝড় অবশ্যই আসছে। এখন সেই ঝড় উত্তর দিক থেকে আসুক আর দক্ষিণ দিক থেকে আসুক, ডাজন্ট ম্যাটার, ঝড় একটা আসবে। এবং সেই ঝড়ে কে কোন দিকে ভেসে যাবে সেটা আসলে কেউ গ্যারান্টি দিতে পারছে না। কিন্তু বিএনপি যে মানে ডেফিনেটলি ভেসে যাবে এটার গ্যারান্টি আছে। কেন জানেন? কারণ আপনারা ওই ভাষার উপরে আছেন। আপনারা না নিজেদের নৌকা বানিয়েছেন, না নিজেদের একটা বানিয়েছেন, মানে খড়কুটো বানিয়েছেন বা লাইফ বোট বানিয়েছেন। আপনারা জামাতের ঘাড়ে বসে চেপে এতদিন বেঁচেছিলেন। জামাত তো আপনাদের ঘাড়ে নিবে না। যখন ঝড় আসবে জামাত আপনাদেরকে লাথি মেরে ফেলে দিবে। জামাতের সিস্টেম করা শুরু করেছে অলরেডি। ওরা ওদের সেফ এক্সিট প্ল্যান বলেন, এই প্ল্যান বলেন, সেই প্ল্যান বলেন, এগুলি ওরা অলরেডি ডিভাইস করা শুরু করেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে। আর আপনাদের হাল হবে এরকম যে আগামী 50 বছরও আবার দেখবেন যে ক্ষমতা মানে হাতছাড়া হয়ে গেছে। 20 বছর 30 বছর ক্ষমতায় আসতে পারবেন না, বিএনপি নামের কোনো দলই থাকবে না। ক্ষমতায় যাবেন, আপনারা ক্ষমতায় যেতে পারবেন না। আর ক্ষমতা যদি জানো, সেই ক্ষমতা 2-3 মাস বা 6 মাসের বেশি রাখতে পারবেন না। তারেক জিয়ার প্রধানমন্ত্রী হবার স্বপ্নই থেকে যাবে। ওই স্বপ্ন পূরণ হবার না, আমার মনে হয় না। কারণ আপনারা একটা দল হিসেবে সব ধরনের অ্যাকসেপ্টেবিলিটি হারিয়েছেন। একটা দল হিসেবে আপনাদের কোনো ডিগনিটি নাই। ইউ আর নট ডিগনিফাইড এনাফ। আপনাদের টোটালি কোনো মোরাল নাই, ডিগনিটি নাই, কোনো প্রিন্সিপাল
ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার আর বর্তমানে যে ইলেকশন কমিশন আছে, এদের দ্বারা অবাধ সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব হবে না। কারণ এদের মেরুদণ্ডই নেই, এরা মেরুদণ্ডহীন, এরা এক একটা প্রতারক এবং বাটপার। কেন বলছি তাই তো? আচ্ছা, এই ডক্টর ইউনূসের সরকার বা আলী রিয়াজরা মিলে জুলাই সনদের স্ক্রিপ্ট প্রতারণা করেছে। জুলাই সনদে যা লেখা ছিল, যার উপরে পলিটিক্যাল পার্টির নেতারা এসে স্বাক্ষর করেছিল, সেখানে তারা অনেকটা কাটছাট করেছে, পরিবর্তন এনেছে। এই এখতিয়ার কি ডক্টর ইউনূস বা আলী রিয়াজ তাদের আছে? ডক্টর ইউনূস, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হতে পারেন, আপনি নোবেল লরিয়েট হতে পারেন, আপনি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন। আদালতে আপনার যতটুকু গ্রহণযোগ্যতা আছে তার চেয়ে বেশি গ্রহণযোগ্যতা আছে একটা লিগ্যাল ডকুমেন্টের, একটা দলিলের। যখন একাধিক ব্যক্তি একটা প্রস্তাবে ঐকমত্য হয়ে সেখানে স্বাক্ষর করে, সেটা একটা লিগ্যাল ডকুমেন্টে পরিণত হয়। আপনি সেই লিগ্যাল ডকুমেন্টের কাটছাট এই আলী রিয়াজের পাল্লায় পড়ে এবং বিশেষ একটা রাজনৈতিক মহলকে ফ্যাসিলিটেট করার জন্য এই কাজটা আপনি করতে পারেন কিনা? এটা বাটপারি না? এটা শুধু বাটপারি না, এটা একটা আন্তর্জাতিক লেভেলের বাটপারি হয়েছে, এটা আন্তর্জাতিক লেভেলের জালিয়াতি হয়েছে। বিএনপি সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতারা বলছে যে এই ঐকমত্য কমিশন বা সেই ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর ইউনূস আপনি। তার মানে আপনারা জাতির সাথে বেইমানি করেছেন, জালিয়াতি করেছেন। তাহলে এই ডক্টর ইউনূসের অধীনে যদি আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনের ফলাফলেও যে তারা কলম ধরবে না, কোনো দলকে, কোনো বিশেষ মহলকে ফ্যাসিলিটেট করার জন্য তারা যে সেই নির্বাচনের ফলাফল চেঞ্জ করে দিবে না, এর গ্যারান্টি কি? এর প্রমাণ কি আছে? কারণ যারা বাটপার, যারা প্রতারক, যারা আন্তর্জাতিক লেভেলের বাটপারি করতে পারে, তাদের দ্বারা নির্বাচনের ফলাফল চেঞ্জ করে দেওয়াও সম্ভব। এটাই এখন প্রমাণ করে। এবার আসে ইলেকশন কমিশনে। এই যে বর্তমান ইলেকশন কমিশন, এনসিপি প্রথম শাপলা প্রতীক আপনাদের কাছে চাইলো, তখন আপনারা দিলেন না কেন? বলছিলেন যে আপনাদের লিস্টে নেই, তো লিস্ট সংশোধন করতেন। আপনি শাপলা ফুটান্ত দিবেন না অফুটান্ত দিবেন, ডুবন্ত দিবেন না ভাসন্ত দিবেন, এটা নিয়ে কারো কিছু আসে যায় না, কারো মাথা ব্যথা না। আপনি তখন শাপলা দিলেন না কেন? লিস্টে নেই, লিস্ট আপডেট করতেন। বলছেন লিস্ট আপডেট করার এখতিয়ার আপনাদের নেই, আইনে নেই, এটা সেটা অনেক সমস্যা। বললেন এটা আপনাদের দ্বারা সম্ভব না, আপনাদের এখতিয়ারের মধ্যে নেই, আপনারা পারবেন না। তাহলে হঠাৎ করে মানে আইন চেঞ্জ হলো কিভাবে আপনাদের? ওহী নাজিল হয়েছে রাতে, নতুন করে ওহীর গায়েবীভাবে আইন আসছে আপনাদের কাছে, এখন এই লিস্ট চেঞ্জ করলেন কিভাবে? যদি লিস্ট চেঞ্জ করার এখতিয়ার আপনাদের থাকে, তাহলে শুরুতে করলেন না কেন? তার মানে এনসিপি মতো একটা সদ্য গঠিত দল যখন আপনাদেরকে হুমকি তামকি দিল, আপনাদেরকে থ্রেট দিল, তখন সেই থ্রেটের মুখে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়ে থাকার মতো মেরুদণ্ড আপনাদের নেই বিধায় আপনারা ভেঙে পড়েছেন এবং সেখানে অফুটন্ত ফুল, ফুটন্ত ফুল, এই ফুল সেই ফুল, একটা শাপলা ফুল যুক্ত করে দিলেন। তাহলে এনসিপির মতো একটা দলের থ্রেটে যদি আপনাদের মেরুদণ্ড ভেঙে যায়, সামনের নির্বাচন যদি আপনাদের অধীনে হয়, তখন তো বেশ অনেকগুলো রাজনৈতিক দলের চাপ আপনাদেরকে মোকাবেলা করতে হবে, অনেক থ্রেট হুমকি দামকি আপনাদের মোকাবেলা করতে হবে। সেই মেরুদণ্ড আপনাদের আছে? নেই তো, সেটাই তো প্রমাণ করলেন। তাহলে নির্বাচন করবেন কিভাবে? এই আপনাদের অধীনে এই ডক্টর ইউনূসের সরকার এবং এই ইলেকশন কমিশন, এদের অধীনে যদি আগামীর জাতীয় সংসদ নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন শেখ হাসিনার বিগত 3টি নির্বাচন আর কতটুকু প্রশ্নবিদ্ধ হয়েছে, তার চেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হবে এবং অগ্রহণযোগ্য হবে, নিশ্চিত থাকেন। তাই সামনের দিন আসছে, লিখে রাখতে পারেন, সামনের যতই নির্বাচন ঘনিয়ে আসবে, নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে আসবে। এবং এটা এখন উচিত। এই সরকার জুলাই সনদ জালিয়াতি করে যে বাটপাড়ির প্রমাণ দিয়েছে, যে প্রতারণার প্রমাণ দিয়েছে, আর ইলেকশন কমিশন শাপলা প্রতীক নিয়ে যে মেরুদণ্ডহীনতার প্রমাণ দিয়েছে, তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সুষ্ঠু নির্বাচন করতে হলে নতুন করে এই সরকার ভেঙে দিয়ে, এই ইলেকশন কমিশন ভেঙে দিয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং নতুন করে ইলেকশন কমিশনও গঠন। সালাম আলাইকুম। একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, এমনকি সামনের সময়টা খুবই খারাপ যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সতর্কবার্তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। এমনকি পশ্চিমা মিডিয়াগুলা তারাও কিন্তু মাঝে মাঝে বলে, ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা নিজেরা মেক শিওর করা, বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এগুলো থেকে দূরে থাকার জন্য। এখন এর মাঝখানে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরপরই এখানে অনেক বিষয় সামনে এসেছে। আর বাংলাদেশ যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে সবার আগে যাদেরকে এটা মোকাবেলা করতে হবে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী। আর এই মুহূর্তে সেনাবাহিনীকে ঘিরেও দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে।
তো এই পরিস্থিতিতে আগামী নির্বাচন থেকে শুরু করে সামনে যে সময়টা, এটা একটা কঠিন সময়। তো আজকে আমাদের সেনাপ্রধানের একটা জরুরি বার্তা ছিল জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এখন এটা কেন? যেহেতু বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ধরেন সীমান্তে মিয়ানমারের সাথে খুবই বাজে একটা সময় যাচ্ছে, আমাদের ভারতের সাথে ওইভাবে খারাপ না থাকলেও ইন্টারনালি হয়তো অনেক ইস্যুতে টান পড়ে আছে। এরপর ধরেন পাকিস্তানের এখানে আনাগোনা বাড়ছে। তো সবকিছু মিলিয়ে যারা শত্রু রাষ্ট্র বাংলাদেশের ক্ষতি চায় তারা টেকনিক্যালি এখানে অনেক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে। এর মধ্যে দেখেন আপনারা বান্দরবান খাগড়াছড়িতে সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করতে দেওয়া হচ্ছে না, সেখানে ইউপিডিএফ গোষ্ঠী সহ অনেকেই তারা নানান ধরনের ফন্দি কৌশল আটছে, বিভিন্ন জায়গায় তারা দ্বন্দ্বেও জড়াচ্ছে। চট্টগ্রামের হালি শহর সেনানিবাস আর্টিলারি সেন্টার স্কুল রেজিমেন্ট অব আর্টিলারির 44তম সম্মেলনে আমাদের সেনাপ্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয় যে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশকে ঘিরে, বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় 92,000 সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে। এমনকি সেনাবাহিনীর উপরও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু শঙ্কা রয়ে গেছে। কারণ ওই যে বললাম না যে এই মুহূর্তে বাংলাদেশে কে যে আসলে কি চায়, কার অন্তরে যে কি, এটা কিন্তু বোঝার সুযোগ নাই। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্ব আনা, অথবা সেনাবাহিনীর মধ্যেই আর্মি অফিসারদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, নিজেদের সাথে জুনিয়র সিনিয়র লাগাই দেওয়া, এরকম কিন্তু নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন, আমরাও কিন্তু দেখতেছি। তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো, পিনাকিদা দিল যে রাত্রেবেলা নাকি কি সরকার পতন হয়ে যাচ্ছে, ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে, সবাইকে রাজপথে নামার আহ্বান জানালো, সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া হলো। সো এগুলা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। সো আমরাও চাই আমাদের সেনাবাহিনীর মধ্যে কখনো বিভাজন না হোক। এটা চেইন অফ কমান্ডে চলা একটা বাহিনী। ইভেন সেনাবাহিনী এমন কিছু করবে না যেখানে জনগণের কল্যাণ ক্ষতি সাধন হবে, জনগণের খারাপ হবে। যে কোনো মুহূর্তে দেশে যে কোনো কিছু ঘটতে পারে। সবকিছু মিলিয়ে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত। সেনাপ্রধানের এই বার্তাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। দেশবাসীকেও ধৈর্য, সংযম এবং কি গুজব, অনেক কিছু ষড়যন্ত্র, এগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইনশাআল্লাহ ভালো থাকুন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।